মনে হচ্ছে তোমার মানসিক অবস্থা ঠিক নেই। এরপর সে দাসীদের বলে ঈশানীর গায়ে ঠান্ডা পানি ঢালে, আর মনে মনে ভাবতে থাকে তোমার সাহস হয় কি করে এলিচাকে মারার। তুমি এলিচার সঙ্গে যা করেছ আমি তার প্রতিশোধ নিয়েই ছাড়ব। সেই মুহূর্তে রাজা কিম ওয়ান সেই কক্ষে প্রবেশ করেন। তাকে দেখে ঈশানী রাজার কাছে ছুটে গিয়ে বলতে থাকে, দেখুন না, ও আমাকে মারার চেষ্টা করছে। রাজা তখন স্নেক ডেমনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো বলো তো? কিন্তু তখন স্নেক ডেমন তার ম্যাজিক দিয়ে রাজাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, আর কোমলভাবে বলে, দেখুন না, এই ঈশানী আমার অনুমতি ছাড়া আমার কক্ষে ঢুকে পড়েছিল এবং বারবার বলছিল আমি নাকি আসলে এলিচা না, এমনকি আমাকে মারার চেষ্টাও করেছে। তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এমনটা করতে বাধ্য হয়েছি। এরপর সে আরও বলতে থাকে, দয়া করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। যদি আপনি মনে করেন আমি ভুল কিছু করেছি তবে আপনি আমাকে শাস্তি দিন। রাজা তখন বলে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু তখন স্নেক ডেমন বলে, না না, আমি ভুল করেছি, প্লিজ আমাকেই শাস্তি দিন। এই বলেই সে একটা চাবুক নিয়ে আসে আর বলে, আমাকে শাস্তি দিন। তখন মহারাজ বলে, হ্যাঁ, তোমাকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেটা এইভাবে না, আমি তোমাকে অন্যভাবে শাস্তি দেব। এই বলে সে স্নেক ডেমনকে কোলে তুলে নিয়ে যেতে থাকে, আর চলে যাওয়ার আগে রাজা ঈশানীকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার রানীর অপমান করেছ, তাই তোমার শাস্তি হচ্ছে তোমার 6 মাসের বেতন কেটে নেওয়া হবে। তখন আমরা জানতে পারি ঈশানী রাজার স্ত্রী ছিল না, সে ছিল রাজার একজন দাসী। এরপর ঈশানী নিজের কক্ষে ফিরে যায়। সে দাসীর দিকে তাকিয়ে বলে, বলো তো কিভাবে সেই স্নেক ডেমন মানুষের রূপ নিয়ে ফেলল। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।